এই সেই বহু প্রতীক্ষিত জিনিস যেটা আমি ধনতেরাসের সময় থেকে প্ল্যান করেও কিনতে পারছিলাম না। হয় বাজারে গেলে মনে থাকে না, নয়তো পছন্দসই পাই না, আর না হলে দামে পোষায় না। এই করে কেনা আর হয় না। এমন নয় বাড়িতে আর ঝাঁটাই নেই, তবে জানি না কেন আমার 2-3 মাস পর পরই ঝাঁটা কিনতে মন চায়। ফাইনালি পয়লা বৈশাখ উপলক্ষে একটা ঝাঁটা কিনেই নিয়েছি এবং এটা আমার অনেক পছন্দ হয়েছে। তবে শুধু ঝাঁটাই নয়, একটা ঝুলঝাড়ু আর টেবিল ক্লথও নিয়েছি। নতুন বছরে ডাইনিং রুমটা একটু নতুন করে সাজানোর ইচ্ছা আছে। আমরা দুজন খেতে অনেক ভালোবাসি, আর খাওয়ার জায়গাটা যদি একটু পরিপাটি আর সুন্দর থাকে তবে খাওয়ার ইচ্ছেটাও অনেক গুণ বেড়ে যায়। আর একটা আইসুতিং ব্যাপার তো আছেই। আমাদের বাড়িতে যা কিছু সুন্দর সবই আমার বরের পছন্দ করে কেনা, কারণ আমার পছন্দ খুব খারাপ। দোকানে যে জিনিসটা খুব ভালো লাগে বাড়ি এসে সেই জিনিসটা আর খুলেও দেখতে মন চায় না আমার। তাই কেনাকাটার বিষয়ে আমি পুরোপুরি ওর ওপরই ডিপেন্ডেন্ট। আমি দিনের বেশিরভাগ সময়টা নিজেকে কাজকর্মের মধ্যেই ব্যস্ত রাখি। তাছাড়া ছেলে তো আছেই। আমি শত চেষ্টা করেও কারোর প্রিয়জন হয়ে থাকতে পারিনি, তবে প্রয়োজনে প্রিয়জন হয়েছি বহুবার। আমি লক্ষ্য করে দেখেছি আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেও কিছু মানুষের মন পাইনি। তাই আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছি। টেনে টুনে কখনো সম্পর্ক টেকে না, সম্পর্কে টান থাকতে হয়। উল্টো দিকের মানুষটাকে প্রায়োরিটি লিস্টে রাখতে হয়, তাকে বুঝতে হয়, রেসপেক্ট করতে হয়, দুজন দুজনের জন্য স্যাক্রিফাইস করতে হয়, তবে না একটা সম্পর্ক টিকবে। যাই হোক, ফাইনালি আমার টেবিলটাকে সাজানো কমপ্লিট। এবার আপনারা দেখে বলবেন টেবিলটার নিউ লুক আপনাদের কেমন লাগছে। এখন যদি আপনারা পর্দার পিছনে ভালোভাবে লক্ষ্য করেন 5-6টা খালি কোল্ড ড্রিঙ্কসের বোতল দেখতে পাবেন, যেগুলো আমার বর মোটামুটি 1.5-2 মাস ধরে খেয়ে ফাঁকা করেছে। যদিও সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এগুলো খাওয়ার পর ও আমাকে প্রতিদিন প্রায় 8-10টা করে রিল পাঠায়, কিভাবে রোগা হতে হবে, কিভাবে ফিট থাকতে হবে, কিভাবে ভুঁড়ি কমানো যায়, কিভাবে ডিটক্স ওয়াটার বানাতে হয়, ইত্যাদি ইত্যাদি। এখানেই শেষ নয়, আপনারা যে খালি স্লাইসের বোতলটা দেখতে পেলেন ওটা আমার 2.5 বছরের ছেলে 1-1.5 মাস ধরে খেয়ে শেষ করেছে। এরপর আমাকে করা ছেলের বাবার কিছু কোয়েশ্চেন বি লাইক, ও খাচ্ছে না কেন, ও দাঁত কিরমির কেন করছে, ওর কৃমি হলো কেন, ওর পেট ব্যথা কেন করছে। যদিও ভদ্রলোক প্রমিস করেছে নতুন বছর থেকে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করবে। আমাদের ফ্রিজটা যদি আপনাদের খুলে দেখাতে পারতাম তাহলে দেখতে পেতেন ফ্রিজের একটা তাক মাজা, 7 আপ, থামস আপ সব বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস দিয়ে সাজানো। আর একটা তাক সাজানো আছে বিভিন্ন রকম মিষ্টি দিয়ে, যেটা আমার জন্য। ফলত আমাদের দুজনের কারোর পক্ষেই রোগা হওয়া পসিবল না। আর ফ্রিজ পরিষ্কার করতে করতে একটা ছোট্ট টিপস, ফ্রিজ পরিষ্কার করার সময় ফ্রিজের সুইচটা অফ করে প্লাগটা খুলে রাখবেন, নাহলে আপনার ভবলীলা সাঙ্গ হওয়া কেউ আটকাতে পারবে না। এবং সম্ভব হলে ফ্রিজে অর্ধেক পাতি লেবু কিংবা নিগড়ে নেওয়া লেবুর খোসা রাখতে পারেন, এতে ফ্রিজের ভেতর দুর্গন্ধ হয় না। যদিও টিপসটা আমার শাশুড়ি মায়ের থেকে ঝাপা। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা অ্যাপ্লাই করে দেখুন, কাজে আসবে। ফ্রিজে সবজির ডালায় যে শুকনো সবজিগুলো দেখতে পেলেন ওগুলোকে আর এই বছরে শেষ করা পসিবল হলো না। ওদেরকে সাথে নিয়েই আমার নতুন বছরে পা রাখতে হয়েছে। এইমাত্র যে আয়না দুটো পরিষ্কার করলাম ওগুলো আমার বাড়ির টিকটিকিরা পটি প্যান হিসেবে ইউজ করে। তাই কোনো কিছু ক্লিন না করলেও এই আয়না দুটো মুছতেই হয়। অন্যের গুয়ের মধ্যে নিজের মুখের রিফ্লেকশন দেখতে কেমন লাগে, তাই না? ভাবুন তো, এই বেসিনটার মতন যদি কিছু মানুষের মন হারপিক দিয়ে ঘষে পরিষ্কার করে দিতে পারতাম তাহলে কত ভালোই না হতো। এই মেশিনটা আসাতে আমার খাটনি প্রায় অর্ধেক কমে গেছে। আগে আমাকে দিনের মধ্যে 2 থেকে 3 বার কাচতে বসতে হতো। যাই হোক, ওয়াশিং মেশিন পরিষ্কার করার সময় যেই ফাঁকগুলোতে আঙুল পৌঁছায় না সেখানে কাঁটা চামচের সাহায্যে নরম কাপড় ঢুকিয়ে নোংরা পরিষ্কার করতে পারেন। এছাড়া অন্য কোনো সহজ পদ্ধতি থাকলে আমার সঙ্গে প্লিজ শেয়ার করবেন, এতে আমার অনেক উপকার হবে। এগুলো হচ্ছে আমাদের ছোট সাহেবের জুতোর কালেকশন। আমাদের জুতো বারান্দায় রাখলেও ওর জুতোগুলো ঘরের ভেতরেই রাখি, কারণ রাতের বেলা আমাদের বারান্দায় একটা বিড়াল শুয়ে থাকে। আবার কোনো কোনো দিন ও ওদের বন্ধু বান্ধবদেরও ইনভাইট করে, তারপর তাদের কাণ্ড কারখানা সম্পর্কে আপনাদের নাইবা বললাম। নিজেরা মিডনাইট পার্টি করতে গিয়ে আমার যে কত ফুলের টপ ফেলে ভেঙেছে তার কোনো হিসেব নেই। এদিকে কাজ করতে করতে আমি পুরো হাঁপিয়ে গেছি, তাই একটু জল খেয়ে জিরিয়ে নিলাম। বুঝতে পারছি বার্ধক্য এসে গেছে, কিন্তু এই জেনজির যুগে ছেঁড়া গেঞ্জিয়ে বসে থাকলে তো চলবে না, আমার কাজ এখনো শেষ হয়নি। অন্যদিকে আমার মারাত্মক খিদে পেয়ে গেছে, তবে ঘরটা তাড়াতাড়ি করে না মুছলেই নয়। তারপর ছেলেকে রাতে খাওয়ানোর টাইম হয়ে যাচ্ছে। কাকিমা সন্ধেবেলা করে ছেলেকে একটু নিয়ে যাই বলেই আমার এই কাজগুলো করা একটু সহজ হয়। মোটামুটি ঘন্টা দেড়েক ধরে যুদ্ধ করার পর আমার ডাইনিং রুম পরিষ্কার করা কমপ্লিট। রাতে খেয়েছিলাম ভাত, ডাল আর মাছের তরকারি। আমার যে কি পরিমাণ খিদে পেয়েছিল আপনারা হয়তো আমার হাঁ করা দেখেই বুঝতে পারছেন। যারা প্রতিদিনের মতো আজকেও আমার ভিডিওটা শেষ অবধি দেখলেন তাদের অনেক ধন্যবাদ।